কি ঠান্ডা জ্বরে মুখে একদম রুচি নাই আর দুই কান বন্ধ হয়ে আছে, কিছুই শুনতে পাচ্ছেন না? তাহলে কোনো চিন্তা নাই, কড়া ঝালঝাল করে এই রেসিপিটি তৈরি করে খান, তাহলে মুখের রুচি তো ফিরবেই আর সাথে সাথে দুই কান ছেড়েও দিবে। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। আর হ্যাঁ, ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিয়েন আপনার টাইমলাইনে, এতে করে পরবর্তীতে বানানোর আগে একবার দেখে নিয়ে বানাতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখানে এক পিস চিকেন থেকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সাথে তো দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সাইডে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর এখন একটা মশলা বানিয়ে নেব, তার জন্য এখানে 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে 1 মুঠ ভর্তি করে নিয়েছি শুকনো মরিচ। তারপর তো খুব ভালোভাবে এটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, ইচ্ছে করলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে নিয়ে ওই যে আগে থেকে মেখে রাখা চিকেন দিয়ে দেব। আর চিকেনে কিন্তু আমি একবারে একটুখানি লবণ বেশি করে দিয়েছি, আপনি চাইলে শুধুমাত্র চিকেনের জন্য লবণটা দিয়ে পরবর্তীতে আবার লবণ চেখে নিয়ে দিতে পারেন। যদি নতুন রাঁধুনি হন তাহলে কিন্তু একবারে লবণটা দিবেন না। আর এই তো 3-4 মিনিট চিকেনটা তো ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। আপনি মাংস রান্না করার সময় 2-3 পিস চিকেনের বুকের মাংস তুলে রেখেও এই অসম্ভব মজার রেসিপিটি যে কোনো সময় করে নিতে পারেন। মোট কথা চিকেনের যে কোনো মাংস হলেই হলো। আর এই রান্নাটা করতে তো খুব বেশি চিকেন লাগে না, অল্প দিয়েই অসম্ভব মজা করে রান্না করা যায়। এবার তো চিকেন ভাজা যে বাকি তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 মুঠ ভর্তি করে রসুন। আর রসুনটা গোটাই ছিল, এটা দেশি রসুন। তার সাথে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলা। এবার খুব ভালোভাবে মশলাটা 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ব্লেন্ডার জার ধুয়ে প্রায় আধা কাপ পরিমাণ পানি। তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে বারবার নেড়ে চেড়ে এটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে আর রসুন চিকেনটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন, পানিটুকু তো একদম টেনে গেছে, প্রায় 6-7 মিনিট রান্না করে নিয়েছি আর তেলটাও উপরে উঠে আসছে। ঠিক তখনই দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেবেন, এতে করে ঘ্রাণটা অনেক ভালো হয়। একটুখানি নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি, তার সাথে দিয়েছি 2-3টা কাঁচামরিচ কুচি। আর চুলাটা বন্ধ করে এবার কিন্তু দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, ওই 1 চা চামচ পরিমাণ। আর লেবুর রসটা অবশ্যই চুলা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। আর এটা তো রান্না করার পরে সাথে সাথে গরম ধোয়া ওঠা ভাত নিয়ে বসে পড়েছি। আচ্ছা, যারা ঝালের পরিমাণটা কম খান তারা ঝালটা একটু কম দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা ঝাল লাভার আছেন তাদেরকে তো বলবো রেসিপিটি দেখার সাথে সাথে ঘরে যদি চিকেন থাকে একবার হলেও বানিয়ে খেয়ে দেখেন, আশা করি দারুণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।